একটি খুব সুন্দর জঙ্গলে অনেক গাছ ছিল, আর সেই গাছেই অনেক পাখিরা একসঙ্গে বসবাস করত। এমনই একটি ওই জঙ্গলের বড় গাছে এক টোনা আর এক টুনি বাসা বানিয়ে বসবাস করত। টোনা টুনির বাসার থেকে একটু দূরেই একটা কাকের বাসাও ছিল। জঙ্গলের সব পাখিরা বেশ ভালোভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। কি গো টুনি, তোমার কি হয়েছে? তুমি এমন বাসায় বসে বসে ঝিমাচ্ছ যে? বেলা হয়েছে তো, খাবার জোগাড় করতে যাবে না? আর বলো না টোনা, আমার পেটটা না কেমন চিনচিন করে ব্যথা করছে। আমার মনে হয় ডিম দেওয়ার সময় চলে এসেছে, তাই আজ আর আমি খাবারের খোঁজে যাব না গো। ও, এই কথা। ঠিক আছে, তুমি তাহলে বাসাতেই থাকো। যতদিন না তোমার ডিম দেওয়া হচ্ছে, আমি নিজে গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসবো। তোমাকে খাবার খোঁজার জন্য বাইরে কোথাও যেতে হবে না। এ কথা বলে টোনা বাইরে চলে যায় খাবারের খোঁজে। টুনির ডিম দেওয়ার কথা শুনে টোনা এইভাবেই তার যত্ন নিতে থাকতো। টুনি, আজ না আমার বড্ড আনন্দ লাগছে। আজ যে আমাদের বাসা আলো করে একটি ডিম এসেছে, যেটা আমাদের বাসায় পুরো আলোকিত করে দিয়েছে। যাক, অনেকদিন পর অবশ্য আমার একটা ছানা জন্মাবে। এসব ভেবেই যে আমার অনেক ভালো লাগছে জানো। কিন্তু টুনি, তোমার কি হয়েছে? তুমি এমন মুখ গোমড়া করে বসে আছো যে? তুমি কি ডিম দিয়ে খুশি হওনি? খুশি হব না কেন টোনা, আমি তো ডিম দেওয়ার পরে বড্ড খুশি হয়েছি। কিন্তু টোনা, আমার যে অনেক চিন্তা হচ্ছে। এর আগেও তো আমি কতবার ডিম দিয়েছি, কিন্তু সেই ডিম তো আমি আগলে রাখতে পারিনি। আমার বাসা থেকে ডিম কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। টুনির এই কথা শেষ হতে না হতেই সেইখানে একটা সাপ চলে আসে। এইসব আমি কি শুনলাম টুনি, তুমি নাকি আবার ডিম দিয়েছো? তবে এবার আর তুমি তোমার ডিমকে নিয়ে অত ভেবো না, আমি তোমার ডিমকে পাহারা দেব। দেখি কি করে তোমাদের ডিম উধাও হয়ে যায়। আর আমি তো তোমাদের পাশেই থাকি। তোমরা যখন খাবার খুঁজতে যাবে, তখন না হয় আমিই তোমাদের ডিমটাকে পাহারা দেব। তোমার কথা শুনে অনেক স্বস্তি পেলাম। তুমি তো সবই জানো, টুনি এর আগেও কতবার ডিম দিয়েছে, কিন্তু কেমন ভাবে যেন বাসা থেকে ডিমগুলো উধাও হয়ে যাচ্ছে। যাকগে টুনি, তুমি অত ভেবো না। সাপ তো বলেছে ও আমাদের ডিমটাকে পাহারা দেবে। তাহলে চলো টুনি, এখন আমরা জঙ্গলে যাই, খাবার খেয়ে আসি। এইসব কথা বলে টোনা টুনিকে বোঝায়, আর টুনির চিন্তাটাও একটু কম হয়। এরপর টোনা আর টুনি সাপের উপর ভরসা করে বাইরে চলে যায় খাবার খুঁজতে। এই টোনা আর টুনি কত বোকা, প্রত্যেকবার যে আমি ওদের ডিম খেয়ে ফেলি। আর বোকা টোনা টুনি আমাকেই ডিম পাহারা দিতে দিয়ে চলে গেল। যাকগে, আমি তো অনেক দিন ধরেই ডিম খাই না, এখন একটু মজা করে ডিম খাই, তারপর যা হবে দেখা যাবে। এই কথা বলে সাপ সেই ডিমটাকে খেয়ে ফেলে। আর বিকালে টোনা আর টুনি খাবার খেয়ে বাড়ি এসে দেখে তাদের বাসায় তাদের ডিমটা আর নেই। আর সেই সাপটা বাসার পাশে বসেই কাঁদছে। কি ব্যাপার সাপ, আমার ডিমটা কোথায় গেল? আর তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো সাপ, আমার ডিমটা কোথায় গেল? কি আর বলবো দুঃখের কথা, আমি একটু নদীতে গিয়েছিলাম জল খেতে। আমার যে বড্ড তেষ্টা পেয়েছিল, আর বাসায় এসে দেখি তোমার ডিমটি আর নেই। আমার মনে হয় তোমাদের প্রতিবেশী কাকটাই তোমাদের ডিমটা খেয়ে ফেলেছে, কারণ তখন আমি কাকের চিৎকার শুনেছিলাম। এইসব কথা শুনে তো টোনা আর টুনি অনেক কাঁদতে শুরু করে দেয়, আর সাপটাও ন্যাকা কান্না করে সেইখান থেকে চলে যায়। এইভাবেই বুক ভরা কষ্ট নিয়ে টোনা আর টুনি তাদের জীবন যাপন করছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর হঠাৎই টুনি আর একটা ডিম পাড়ে। আর ডিম দেওয়ার পর টোনা আর টুনির কিছুটা কষ্ট কমে যায়, কিন্তু ডিম হারানোর চিন্তা তাদের কিছুতেই কমছিল না। টোনা, আমি তো আবারও ডিম দিলাম, এবারও আগের মতো আমি আমার ডিমটাকে হারিয়ে ফেলবো না তো? না টুনি, এবার যে করেই হোক আমরা আমাদের ডিমটাকে রক্ষা করবই। দরকার হলে তুমি আর আমি পালা বদল করে ডিম পাহারা দেব। আমি খাবার খেতে গেলে তুমি পাহারা দেবে, আর তুমি খাবার খেতে গেলে আমি পাহারা দেব। আমরা আর কাউকেই ভরসা করব না। এই সিদ্ধান্ত করে টোনা আর টুনি তারা তাদের ডিম পাহারা দিতে থাকে। এতে করে সাপ বারবার ডিম খেতে এসে ফিরে যেত। কি মুশকিল, টোনা আর টুনি তো পালা বদল করে তাদের ডিম পাহারা দিচ্ছে। না, যেই করেই হোক টোনা আর টুনিকে বাসা থেকে বের করতেই হবে, নয়তো ওদের ডিম আমি কিছুতেই খেতে পারবো না। এইসব বলে সাপ টোনা আর টুনির বাসায় যায়।
সেইখানে গিয়ে সাপ দেখে টোনা আর টুনি তাদের ডিম আগলে নিয়ে বসে আছে। টোনা আর টুনি, আবার সর্বনাশ হতে চলেছে যে, তোমরা বোধহয় আবার তোমাদের ডিমটা হারিয়ে ফেলবে। আমি এইমাত্রই শুনে আসলাম তোমাদের প্রতিবেশী কাক এক্ষুনি তোমাদের বাসায় হামলা করবে। তোমরা এক্ষুনি কাকের বাসায় যাও আর কাককে আটকাও। এসব কথা শুনে টোনা আর টুনি ভীষণ রেগে যায় আর কিছুই না ভেবে কাকের বাসায় যায়। সেখানে গিয়ে টোনা আর টুনি দেখে কাকের বাসায়ও একটি ডিম, কিন্তু কাক বাসায় নেই। শয়তান কাক, কোথায় পালিয়েছিস? হ্যাঁ, আমাদের আসার কথা শুনে তুই ভয়ে পালিয়েছিস, তাই না? কিন্তু কাক, তুই তো পালিয়ে গিয়ে তোর জীবনটাকে রক্ষা করে নিলি, কিন্তু তুই তোর ডিমটাকে রক্ষা করতে পারবি না। আমরা কাকের ডিমটাকে নষ্ট করে ফেলবো। এবার কাক বুঝবে ডিম হারানোর ব্যথা কতটা ভয়াবহ। এইসব কথা বলে তারা দুইজন কাকের ডিমটাকে মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ভেঙে যায়। ঠিক তখনই সেইখানে কাক আসে। টোনা টুনি, তোমরা আমার কি সর্বনাশ করলে? তোমরা আমার ডিমটাকে ভেঙে ফেললে কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, নিজের ডিম ভেঙে গেছে বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? আর তুমি যখন বারবার আমাদের ডিম খেয়ে ফেলতে, তখন বুঝি আমাদের কষ্ট হতো না? এসব তুমি কি বলছো টোনা? আমি কেন তোমাদের ডিম নষ্ট করতে যাব? বরং তোমরাই আমার ডিমটাকে বারবার এসে নষ্ট করে দিয়ে গেছো। এই কথা তো সাপ আমাকে বারবার করে বলেছে, কিন্তু আমি সাপের কথা কখনোই বিশ্বাস করিনি। তবে আজ আমি নিজের চোখে দেখলাম তোমরাই যে আমার ডিমটাকে নষ্ট করে দাও। কি বলছো তুমি? সাপ তোমাকেও এসব কথা বলেছে? সাপ তো আমাকে বারবার বলতো তুমি নাকি আমার ডিম বারবার এসে খেয়ে যেতে। তবে কি এসব সাপেরই বানানো চাল নাকি? নিশ্চয়ই ওসব সাপের চাল। ও তোমাদের বোকা বানিয়েছে আর আমাকেও বোকা বানিয়েছে। সাপ আমাদের সঙ্গে অনেক বড় ষড়যন্ত্র করেছে। চলো এখন আমরা সাপের কাছে যাই, আর ওকে ধরলেই সবটা বোঝা যাবে। আমরা এত বোকা? সাপকে তো আমরা আমাদের বাসায় রেখে এসেছি। এতক্ষণে সাপ আমাদের ডিমের কোনো ক্ষতি করেনি তো? এরপর টোনা টুনি আর কাক টোনাদের বাসায় যায় আর সেখানে গিয়ে দেখে সাপ তাদের ডিম খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দাঁড়াও সাপ, তুমি ভুলেও টুনির ডিম খেতে যেও না। আমরা তোমার চালাকি ধরে ফেলেছি। আজকে আর তোমার রক্ষা নেই আমাদের হাত থেকে। এসব কথা বলে কাক আর টোনা টুনি সাপকে ঠোকরাতে থাকে আর ঠোকরাতে ঠোকরাতে সাপের রক্ত বের করে দেয়। এক পর্যায়ে সাপ সেইখানেই মারা যায়। আর এরপর থেকে কাক আর টোনাটুনি খুব ভালো বন্ধু হয়ে যায় আর তারা সেইখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটি খুব সুন্দর জঙ্গলে অনেক গাছ ছিল আর সেই গাছেই অনেক পাখিরা একসঙ্গে বসবাস করত। এমনই একটি ওই জঙ্গলের বড় গাছে এক টোনা আর এক টুনি বাসা বানিয়ে বসবাস করত। টোনা টুনির বাসার থেকে একটু দূরেই একটা কাকের বাসাও ছিল।